এই বিগত ১.৫ যুগ ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। সবচেয়ে ভয়ঙ্করতম সময় গিয়েছে বিগত ১.৫ যুগ। মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না। জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগরের উত্তরের দায়িত্বশীল ভাইরা আপনাদের জন্য আজকের আয়োজন করেছেন। ভাই এবং বন্ধুরা এসেছেন, মা এবং বোনেরা এসেছেন, শহীদ পরিবার এবং এর সদস্য সহ অনেকেই এখানে এসেছেন। আমরা সবাইকে মোবারকবাদ জানাই। বাংলাদেশ ২৪-এর এই বিপ্লবে নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের অসংখ্য ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, আহত আর পঙ্গু হয়েছেন। এই বিগত ১.৫ যুগ ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। সবচেয়ে ভয়ঙ্করতম সময় গিয়েছে বিগত ১.৫ যুগ। আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের মানুষ, অন্তর্বর্তীকালীন সরকার, অন্যান্য যারা আছে, আমরা সবাই এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ গড়ার জন্য এখন সংস্কারের কাজ চলছে, আপনারা জানেন। ইতিমধ্যে অনেকগুলোই সংস্কার কমিশন গঠিত হয়েছে, যারা একটা অংশ ইতিমধ্যেই সেই সংস্কারের প্রস্তাবগুলো সরকারের কাছে জমা দিয়েছে। সচেতন দায়িত্বশীল হিসাবে, দেশপ্রেমিক মানুষ হিসাবে আমরা সে সমস্ত বিষয়গুলো আমরা জেনেছি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। শুধুমাত্র একটি সুষ্ঠু সুন্দর নীতি থাকলেই একটি দেশ সুন্দরভাবে চলতে পারে না। আমেরিকাতে আপনারা দেখেছেন, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এখন ভয়াবহ দাবানল হচ্ছে। আমেরিকার সবচেয়ে বড় বড় ধনীরা, বিলিয়নাররা সেখানে থাকে। শত শত কোটি ডলারের বাড়ি সেখানে তারা করেছে। ভয়াবহ সেই দাবানলে সব জ্বলে পড়ে সাফ হয়ে যাচ্ছে। আর এর মধ্যে একদল লোক এসে লুট করছে, ডাকাতি করছে। এত উন্নত দেশ, এত উন্নত আইন, এত উন্নত প্রক্রিয়া, এত উন্নত ব্যবস্থাপনা, মানুষের মর্মগজ পরিবর্তন না হলে শুধু একটি সুন্দর নীতি আর পদ্ধতি দিয়ে একটি দেশকে মানবিক দেশে পরিণত করা যায় না, মানবিক সমাজ হয় না। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা এই কারণেই অপরিহার্য ছিল। জামাত ইসলামী এই কারণে প্রতিষ্ঠা হয়েছে যে আমরা আল্লাহর এই জমিনকে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে আমরা দেখতে চাই। মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না। এই বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত সহজ কোনো বিষয় নয়। সংস্কার যারা করছেন, আমরা তাদেরকে এই কথাটা আহ্বান জানাতে চাই।